নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে। জীবাত্মার মৃত্যুর পরে কি হয়, ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলেছেন। সেই সম্পর্কে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন। গীতাতে এটা বলা হয়েছে যে যখন শ্রীকৃষ্ণ অর্জুনকে জ্ঞান প্রদান করেছিলেন, সেই মুহূর্তে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করেছিলেন, হে কেশব, কৃপা করে আমাকে এটা বলুন, মৃত্যুর পর মানুষের কি হয়। তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে পার্থ, এই সৃষ্টিতে মানুষের মৃত্যুর পর প্রথমে তো তাদের পরলোকে গমন করতে হয়, তারপর সেখানে কিছু সময় থাকতে হয়। সেখানে নিজের কর্ম অনুযায়ী অর্থাৎ আগের জন্মে করা পাপ অথবা পুণ্যের ফল ভোগ করতে হয়। তারপরে যখন তাদের পুণ্য ও পাপের ফল ভোগ করা সম্পূর্ণ হয়ে যায়, তখন তারা পুনরায় আবার এই মৃত্যুলোকে জন্মগ্রহণ করে। এই জন্যই মৃত্যুলোককে কর্মলোকও বলা হয়ে থাকে, কেননা মৃত্যুলোকে এমন একটি লোক যেখানে প্রাণীদের সেই কর্ম করার অধিকার রয়েছে, যার মাধ্যমে তাদের প্রারব্ধ নিশ্চিত হয়। এই শুনে অর্জুন আবারও জিজ্ঞাসা করেন, হে বাসুদেব, এই পৃথিবীকে মৃত্যুলোক বলা হয় কেন? শ্রীকৃষ্ণ উত্তরে বলেন, হে অর্জুন, তিনটি লোকের মধ্যে পৃথিবী লোকই হলো এমন একটি স্থান যেখানে প্রাণী জন্ম ও মৃত্যুর পীড়া সহ্য করে। অর্থাৎ পৃথিবী ছাড়া আর এরকম কোনো লোক নেই যেখানে কোনো প্রাণীর জন্ম অথবা মৃত্যু হয়ে থাকে। শ্রীকৃষ্ণ আরও বলেন, মৃত্যু কেবল শরীরের হয়, আত্মার কখনো মৃত্যু হয় না। আত্মা না তো কখনো জন্ম নেয়, না তো তার মৃত্যু হয়। এরপর অর্জুন আবারও প্রশ্ন করেন, হে কেশব, আপনি বলেছিলেন আত্মার কখনো সুখ দুঃখ ভোগ করতে হয় না, কিন্তু এখন বলছেন মৃত্যুর পরে আত্মার পরলোক গমন করতে হয় এবং তার পাপের ফল হিসাবে সুখ কিংবা দুঃখ ভোগ করতে হয় আত্মাকে। এর অর্থ শুধু পৃথিবীতে আত্মাকে সুখ অথবা দুঃখ ভোগ করতে হয় না, পৃথিবীর সাথে সাথে পরলোক গমন করার পরেও আত্মাকে সুখ ও দুঃখ ভোগ করতে হয়। অর্জুনের মুখে এরকম কথা শোনার পর ভগবান শ্রীকৃষ্ণ একটু হাসলেন এবং বললেন, হে কান্তে, এমনটা আমি কখন বললাম? আমি তো তোমাকে প্রথমেই বলে দিয়েছিলাম আত্মাকে কোনো কালেই সুখ ও দুঃখ ছুঁতে পারবে না, কেননা আত্মা তো আমার মতো অবিনাশী পরমেশ্বর দেবীও রূপ। হে অর্জুন, পরমেশ্বর অর্থাৎ আমি মায়ার অধীনে নই, বরং মায়া আমার অধীনে। আর সুখ দুঃখ তো মায়ার রচনা, আর এটাই কারণ মায়া আমাকে তার অধীনে কখনোই নিতে পারে না। তাহলে তুমিই বলো, মায়ার মধ্যে রচিত সুখ আর দুঃখ আমার ওপর কিভাবে প্রভাব ফেলতে পারে? হে অর্জুন, তোমাকে এটাও বলে দিই, সুখ ও দুঃখ কেবল শরীরের ভোগ, আত্মার নয়। এরপর অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলেন, হে নারায়ণ, আমি মেনে নিলাম সুখ দুঃখ শরীরের ভোগ, আত্মার নয়, কিন্তু যেই শরীর এগুলি ভোগ করে তার তো মৃত্যু হয়ে যায়, আর সেই শরীর তো আগে যায় না। তাহলে স্বর্গ অথবা নরকে সুখ দুঃখ ভোগ করতে কে যায়? তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে পাণ্ডব পুত্র অর্জুন, এর জন্য তোমাকে এটা বুঝতে হবে যে জীবাত্মা কী জিনিস। যখন বাস্তবে কারো মৃত্যু হয় তখন কাপড়ের মতো তারও ওপরের শরীরের মৃত্যু হয়, আর শরীরের মধ্যে যে সূক্ষ্ম শরীরটি বর্তমান থাকে সে কখনো মরে না। সেই সূক্ষ্ম শরীরটি আত্মাকে তার সঙ্গে নিয়ে মৃত্যু লোক থেকে বেরিয়ে অন্য লোকে চলে যায়। সেই সূক্ষ্ম শরীরটিকেই জীবাত্মা বলা হয়। এটা শোনার পর অর্জুন শ্রীকৃষ্ণকে মাঝখানে থামিয়ে জিজ্ঞাসা করে, হে মাধব, এর অর্থ তো এটা হলো যে আত্মা যখন তার শরীরকে ছাড়ে তখন তার সাথে জীব আত্মাকেও নিয়ে যায়। তখন শ্রীকৃষ্ণ একটু হেসে অর্জুনকে বললেন, হে পার্থ, তুমি জীবাত্মাকে যতটা সরল বলে মনে করছো তার ব্যাখ্যা ততটা সরল নয়। এই জন্য আমি এখন তোমাকে যা বলতে চলেছি তা মনোযোগ সহকারে শোনো।
হে অর্জুন, যেমনভাবে কোনো জলাশয় থেকে জল একা একা বাইরে বের হয় না, কিন্তু হ্যাঁ, যদি কেউ কোনো পাত্র করে সেই জলটিকে এক স্থান থেকে অন্য স্থানে নেয়, তাহলে সেটা আলাদা দেখা যাবে। একইভাবে সূক্ষ্ম শরীররূপী জীবাত্মা সেই আত্মজ্যোতি টুকরোটিকে নিজের মধ্যে রেখে নিজের সাথে করে নিয়ে যায়। এটাই জীবাত্মার যাত্রা, যা একটি শরীর থেকে অন্য শরীরে, একটি যোনি থেকে অন্য যোনিতে বিচারিত হতে থাকে। এছাড়াও হে অর্জুন, জীবাত্মা যখন কোনো শরীরকে ছেড়ে যায়, তার সাথে তার পূর্ব জন্মের সংস্কার ও ভালো কাজের অর্থাৎ তার পারত্য সেই সূক্ষ্ম শরীরের সাথে যায়। ভগবান শ্রীকৃষ্ণের মুখে এমন কথা শোনার পর অর্জুনের মনে একটু সন্তুষ্টি হয়, কিন্তু তার প্রশ্ন তাও শেষ হয় না। তিনি আবারও ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, হে মধুসূদন, শরীর ত্যাগ করার পর আত্মা কোথায় যায়? শ্রীকৃষ্ণ উত্তরে বললেন, হে ধনঞ্জয়, মানুষকে নিজের পারধত্তা অনুযায়ী নিজের পাপ ও পুণ্যকে ভোগ করতে হয়। এই জন্য ভোগ যৌনি তৈরি হয়েছে, যা দুই প্রকারের, উচ্চ যৌনি ও নিচ যৌনি। সেই জীবাত্মা ভালো কর্ম করে, সে উত্তেজনা প্রাপ্ত হয়ে স্বর্গলোকে লাভ করে, তার পূর্ণ ফল ভোগ করে। আর যে জীবাত্মা খারাপ কর্ম করে, সেই জীবাত্মা নিচ যৌনি প্রাপ্ত হয়ে নরকে তার কর্মফল ভোগ করে। কখনো কখনো এমনও হয়, কোনো কোনো জীবাত্মা স্বর্গ ও নরকে সুখ দুঃখ পৃথিবী লোকেই ভোগ করে নেয়। এই শুনে অর্জুন অত্যন্ত আশ্চর্য হয়ে পড়ে এবং ভগবান শ্রীকৃষ্ণের কাছে জিজ্ঞাসা করে, হে নারায়ণ, কোনো মানুষ কিভাবে পৃথিবীতে স্বর্গ অথবা নরকে সুখ ভোগ করতে পারে? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যদি কোনো মানুষ তার সকল দিক থেকে সম্পূর্ণ থাকে, অর্থাৎ এমন মানুষ যার সেবা করার জন্য অনেক দাস দাসীরা সব সময় তৈরি থাকে, কিন্তু একদিন তার যুবক ছেলের কিছু কারণের জন্য মৃত্যু হয়ে যায়, যাকে সে সব থেকে বেশি ভালোবাসত, এমন অবস্থায় ওই মানুষটির ওপর দুঃখের পাহাড় ভেঙে পড়ে, আর সংসারের সব বিষয়বস্তুগুলি তার কাছে হওয়া সত্ত্বেও সে মরার আগে পর্যন্ত দুঃখী থাকে। অর্থাৎ যতদিন পর্যন্ত সেই মানুষটির যুবক ছেলে বেঁচে ছিল, ততদিন পর্যন্ত সে সুখী ছিল। সেই সুখ ছিল স্বর্গের সমতুল্য সুখ। আর তার পুত্রের মৃত্যুর পর সে যে দুঃখ ভোগ করেছিল, সেই দুঃখ হলো নরক এবং নরকের সমতুল্য দুঃখ। আর এইভাবেই মানুষদের সংসারে থাকা সত্ত্বেও তার পূর্বজন্মের সুখ দুঃখকে ভোগ করতে হয়। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের এই কথা শোনার পর মুগ্ধ হয়ে যান। তখন তাকে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, এখনও যদি তোমার মনে মৃত্যু সম্পর্কিত কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে তুমি তা আমাকে করতে পারো। তখন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে আরও কয়েকটি প্রশ্ন করলেন। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, আপনি আমাকে এটা বলুন, মানুষ তার পুণ্যগুলো কোন 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 বা কোথায় জন্ম নেয় এবং কোথায় কোথায় ভোগ করে? তখন কৃষ্ণ বলেন, হে কান্তে, যে কোনো পুণ্যবান ব্যক্তি নিজের পুণ্যের মাধ্যমে গন্ধর্ব অথবা দেবতাদের যোনি ধারণ করে স্বর্গলোকে ততদিন পর্যন্ত থাকতে পারে, যতদিন পর্যন্ত তার পুণ্যের ভাগ শেষ না হয়ে যাচ্ছে। অর্থাৎ একই প্রাণী হিসাবে তার যতটা পরিমাণ পুণ্যের ভাগ, সেই অনুযায়ী সে স্বর্গলোকে থাকতে পারে। আর যখন তার পুণ্য কর্মের ভাগ শেষ হয়ে যায়, তখন এই পৃথিবী লোকে তাকে পুনরায় আসতে হয় এবং এই মৃত্যু লোকে পুনর্জন্ম ধারণ করতে হয়। এই কথা শোনার পর অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বলেন, স্বর্গলোকে কেন মানুষের পূর্ণ কর্ম শেষ হয়ে যায়? সেখানে যখন জীবাত্মা দেবযোনিতে থাকে, তাহলে নিশ্চয়ই সে কোনো ভালো কর্মই করে হয়তো, তাই এই ভালো কর্মের ফল প্রাপ্ত হয়তো। এই শুনে শ্রীকৃষ্ণের মুখে আবার একটু হাসি চলে আসে। তিনি একটু হেসে তারপর অর্জুনকে বলেন, না পার্থ, উচ্চ যোনিতে দেবতা হয়ে যে মানুষ ভালো কর্ম করে কিংবা নিচ যোনি ধারণ করে যে মানুষ খারাপ কর্ম করে, তাদের সেই কর্মের ফল মেলে না, কেননা সেই সকল ফল ভোগ তাদের করতেই হয়। সেখানে প্রাণী কেবল তার ভালো ও খারাপ কর্মের ফল ভোগ করে। এই যোনিতে করা পাপ অথবা পুণ্য তার লাগে না। শ্রীকৃষ্ণ অর্জুনকে আরও বলেন, হে পার্থ,
মানুষ গর্ভে থাকাকালীন অবস্থার পাপ এবং পূর্ণ কর্মের ফল ভোগ করতে হয়, কেননা মানুষ যোনি হলো একটি কর্মযোনি। এই শুনে অর্জুন বিস্মিত হয়ে পড়ে এবং ভগবান শ্রীকৃষ্ণের কাছে জিজ্ঞাসা করে, হে মাধব, আপনি কি বলতে চাইছেন যে যদি কোনো পশু বা কোনো মানুষের হত্যা করে তাহলে তার কোনো পাপ লাগে না, আর যদি কোনো মানুষ কোনো পশুকে হত্যা করে তাহলে তার পাপ লাগে? এরকম অন্তর বা ভেদাভেদ কেন? তখন শ্রীকৃষ্ণ বলেন, হে ধনঞ্জয়, এমনটা হওয়ার কারণ এই গোটা সৃষ্টিতে সকল প্রাণী জাতির মধ্যে মানুষ জাতি হলো এমন একটি প্রাণী যার বিবেক আছে। শ্রীকৃষ্ণ আরও বলেন অর্জুনকে, তুমিই বলো, মানুষ ছাড়া কি অন্য কোনো জাতি তোমার কি জানা আছে যে ভালো খারাপের তফাৎ বুঝতে পারে? এই কারণে যদি অন্য কোনো প্রাণী জাতি কাউকে হত্যা করে তাহলে তার পাপ লাগে না। আর এটাই কারণ পাপ পুণ্যের ফল ভোগ করার কেবল মানুষ জাতির ওপরই করা হয়। ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে এই কথা শোনার পর অর্জুন শ্রীকৃষ্ণকে বলেন, হে কেশব, এমন কোনো স্থান নেই যেখানে গেলে জীবাত্মাকে পুনরায় মৃত্যুলোকে ফিরে আসতে হবে না, অর্থাৎ তার জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি মিলে যায়। তখন শ্রীকৃষ্ণ বললেন, এমন স্থান আছে, সেই স্থানটি হলো পরম ধাম, অর্থাৎ আমার ধাম, যেখানে পৌঁছানোর পর কখনো কোনো জীবাত্মাকে এই মৃত্যুলোকে ফিরে আসতে হয় না। অর্থাৎ জীবাত্মা নিজের পূর্ণ কর্ম দ্বারা আমার মধ্যে সমাহিত হয়ে যায়, সে জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি পায়। আরেক এই মোক্ষ লাভ বলা হয়। এই কারণেই সকল মানুষের উচিত সে তার সম্পূর্ণ জীবনে এমন ভালো কর্ম করুক যার মাধ্যমে সে মোক্ষ লাভ করতে পারে।